জ্যোতি বসু একটা প্রচার সভায় গেছেন ওই রাম চ্যাটার্জির ওই হুগলি টুগলির দিকে। তখন একটা নকশালপন্থীরা একটা কথা লিখতো, মাও সেতুং এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। তা জ্যোতি বসু গিয়ে দেখেন দেয়ালে দেয়ালে লেখা রাম চ্যাটার্জির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। তা রাম চ্যাটার্জিকে দেখে পাঠিয়েছেন একদিন জ্যোতি বসু রাইটার্স। হ্যাঁ বলুন, আপনার এত চিন্তা ভাবনা আপনি আমাকে না দিয়ে দিকে দিকে ছড়াচ্ছেন। রাম চ্যাটার্জি চরিত্রটা একটা অসাধারণ চরিত্র। লোককে মিট করছে লুঙ্গি আর ফতুয়া পরা। ওই অবস্থায় হঠাৎ দেখছে যে রাইটার্সের রোটান্ডায় আজকে ক্যাবিনেট বৈঠক আছে, জ্যোতি বসু করবেন, লাফ মেরে উঠে গাড়িতে উঠে পড়েছেন, সিকিউরিটিও উঠে পড়েছে, চল। ওই ওনার বাড়ি থেকে চণ্ডীপুর ডানলপের ওখানটায় এসে ওনার একটা ডেরা ছিল, ওখানে উনি একটু স্নান টান করে খেয়ে রাইটার্স আসতেন। স্নান টান করে সিকিউরিটিকে বলেছে, হ্যাঁ দে, মানে জামা কাপড় দে, আমি অফিসের জামা কাপড় পরে রাইটার্সে যাই। সিকিউরিটি ওনার দিকে হা করে তাকিয়ে, আপনি দম করে চলে এলেন, আমি জামা কাপড় নিয়ে আসতে পারি। ওকে তো প্রায় ওইখানেই মেরে ফেলে। এদিকে রাইটার্সে রোটান্ডায় ক্যাবিনেট মিটিং রয়েছে, রাম চ্যাটার্জি লুঙ্গি আর ফতুয়া পরেই রাইটার্সে এন্ট্রি দিচ্ছেন। এবারে তুমি দৃশ্যটা পাবো, রাইটার্সের দরজায় মন্ত্রীর গাড়ি থেকে মন্ত্রী নামছে লুঙ্গি আর ফতুয়া পরে। জ্যোতি বসু ওনার ত্রাতা। জ্যোতি বসু বলছেন, কি ব্যাপার,